পশ্চিমবঙ্গের একটা সুন্দর গ্রাম উদয়পুর। তারই মধ্যে থাকতো সুমন আর তার বউ। শোনো, আমার কাছে তো এই শেষমেশ ৫০০ টাকাই আছে। এ ৫০০ টাকা দিয়ে কি হবে বলো? হ্যাঁ, তুমি ওই টাকা দিয়ে একটা ছোট করে ঠেলাগাড়িতে মটন তৈরি কর আর মটনের ব্যবসা কর, আমি সাহায্য করব। এই বলে সুমন উদয়পুরের একটা সুন্দর চেয়ে বাজারে চলে আসলো মটনের দোকানে। মটনের দোকানের মালিকের নাম ছিল রাজু। দাদা, ওই ভালো মটনটা দিও। হ্যাঁ, দাঁড়া দিচ্ছি মটনটা। সুমন বাজার করে বাড়ি ফিরছিলই, হাতে একটা ব্যাগ, কাঁধে গাঞ্জা, আর সুমনের মনটা এখন ছিল খুবই ভালো। হ্যাঁ, বাড়িতে আছো নাকি? এই মটনটা আনলাম এই হ্যাঁ, ওখানে থুইয়ে দাও, আমি রান্না করব। বাড়িতে রান্না করে সুমন বাজারের দিকে রওনা দিল। সে মটন বেচবে। সে বাজারে এসে একটা গাছের তলায় দোকান করলো, আর বড় বড় অক্ষরে লেখা ছিল সুমনের মটন হান্ডি। এখন সুমনদার মটন ডাবল ভালোই। লোকের ভিড়ে সুমনের সব মটন শেষ হয়ে যায়, আর কিছু লোক সুমনের তরফদারি করছে। মটনটা খুবই ভালো। এইভাবে সুমনের কিছু মাস কেটে যায়। সে এখন খুবই ইনকাম করছিল। তার হাতে একটা বড় ফোন, আর সে তার বউ কিছু কথা বলছিল। তুমি মটনের দামটা বাড়িয়ে দাও, আরো খারাপ মটন ইউজ করো। এখন সুমন কিন্তু খুবই লোভী ও স্বার্থপর লোক হয়ে গেছিল। সে বাজারের দিকে খারাপ মটন কিনতে লাগলো। দাদা সবথেকে খারাপ মটনটা দিবেন যেটা কম দামে পড়বে, আর আমার বাজেট তো চলে আসবে। এখন বাজেটটা কেম না দাদা, অনেক দিন থেকে না ভালো মৌসুমটাই নিচ্ছ। সুমন ওই খারাপ মৌসুমটা নিয়ে বাজারের দিকে রওনা দিল। সে জানতো না আজ তার সাথে কি হতে চলেছে। সে আজও গাছের নিচে তার ঠেলা গাড়িটা রেখে দিল, আর তার গ্রাহক তো কমেই যাচ্ছিল, আর কিছু লোক তো কথা বলছিল। বললি তো, এখন সুমনদার আর মটনটা ভালো না কেন, যেন পচা পচা গন্ধ আসে আর মজাই লাগে না। তোমরা এখন ফাঁকলেই বিজে করছো, খালে খাও না হলে চলে যাও ওখান থেকে। সুমন তার গ্রাহকের সাথে অনেক খারাপ ব্যবহার করত, তার জন্য তার গ্রাহক কমতে একই লাগলো। যে করলাম, এখন আমার দোকানে কোনো লোকই আসে না, খারাপ মটন আমি ইউজ করি, এখন আমরা আরও পথে বস। এইভাবে কাহানি শেষ।